শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে বিভিন্ন থানা। এরই মধ্যে পুলিশকে সহায়তায় থানাগুলোতে অবস্থান নিয়েছেন সেনা ও আনসার সদস্যরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। যে কোনো বিষয়ে জনগণকে সহায়তা দেওয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে চলমান সংকট কাটিয়ে দ্রুতই সচল হবে সবকিছু। রংপুরে মেট্রোপলিটনের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প পরিসরে ভারপ্রাপ্ত কর্মকর্তাও ডিউটি অফিসাররা কাজ করছেন। তবে ভিন্নতাও আছে অনেক জেলায়। দাবি আদায় অনড় অবস্থানে সেখানকার পুলিশ সদস্যরা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে জয়পুরহাট এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই জয়পুরহাটে হারুনুর রশিদের কাছে। হারুন, রাকিব, জয়পুরহাটে 5টি থানা নিয়ে জয়পুরহাট জেলা। তো এই জেলায় 4টি থানাতে কিন্তু পুলিশরা সেদিন এই যে সংঘর্ষ যে ঘটনাগুলো ঘটে সেই সময় থেকে কিন্তু তারা গেটে তালা ঝুলিয়ে কিন্তু ভিতরে তারা অবস্থান করে আসে এখন পর্যন্ত। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট সদর থানা। এই থানাটি কিন্তু গত 5 তারিখে এখানে অগ্নিকাণ্ড ও ধ্বংস নীলা এখানে চালিয়েছে। এরপর থেকে কিন্তু এখানকার পুলিশরা এখানে অন্যত্র যায়, তারা অবস্থান নিয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত এই থানাতে কোনো পুলিশ আসে নাই। কিন্তু গতকালকে এখানে জেলা প্রশাসক সালেহন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এবং জেলা সেনাবাহিনীর যে এখানে দায়িত্ব রয়েছে লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের, তারা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে তারা এসে কিন্তু এখানে পরিদর্শন করেছেন। পরিদর্শন করে যাওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো পুলিশ সদস্য আসে নাই। এখানে আনসার এখানে তারা এখনো দায়িত্ব পালন করছেন। এর মাঝেই কিন্তু গত রাত্রে এই থানাতে দুজন দুর্বৃত্ত তারা কিন্তু থানার মধ্যে প্রবেশ করে তারা বিভিন্ন জিনিসপত্র করতে লাগবে। এখানে যারা আনসার সদস্যরা যারা দায়িত্ব আছেন তারা কিন্তু তাদের দুজনকে আটক করেছে। এছাড়া থানার বাহির থেকেও দুজনকে আটক করে তারা কিন্তু এই মুহূর্তে থানায় নিয়ে এসে এখানে রেখেছে। তো এখন পর্যন্ত কিন্তু এখানে যে সেনাবাহিনীর সঙ্গে যে পুলিশের যে তারপর সেটা শুরু হয়নি। তো পুলিশ সুপার তারা জানিয়েছেন খুব দ্রুত সম্ভবই এটা তাদের কার্যক্রমটা শুরু করবেন তাদের পুলিশ সদস্যরা। তো এই ছিল জয়পুরহাটের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রাকিব, আপনাকে একটু জানিয়ে রাখি, গত 5 তারিখ এই সরকার পদত্যাগের পর যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসের এক পর্যায়ে কিন্তু যে টাঙ্গাইল সদর থানা, এই সদর থানার যে এই প্রধান ফটক, এখানে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনকারী শিক্ষার্থী এবং তার সাথে যে সাধারণ জনতা, তারা কিন্তু এক পর্যায়ে টাঙ্গাইল সদর থানা হামলা করার জন্য আসে বলে জানিয়েছেন এখানকার যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও পরবর্তীতে তারা তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল নিক্ষেপ এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীও আসেন এবং ওই দিন গভীর রাত থেকে কিন্তু এই টাঙ্গাইল সদর থানা বন্ধ করা হয় এবং এখানে যত পুলিশ সদস্য রয়েছেন সবাই কিন্তু নিরাপদ স্থানে চলে যায়। এরপর থেকে তার পরের দিন 6 তারিখ থেকে কিন্তু এই টাঙ্গাইল এই সদর থানা পাহারা দেওয়ার জন্য যে আনসার সদস্যরা রয়েছেন তারা এখন পর্যন্ত এখানে রয়েছেন এবং পুলিশের যে 11 দফা দাবি, সেই 11 দফা দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা এই কর্মস্থলে ফিরবেন না বলে জানিয়েছেন। এছাড়াও পরের দিন 7 আগস্ট টাঙ্গাইলের যে পুলিশ সুপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বেশ কয়েকজন কর্মকর্তা এই থানায় আসেন এবং থানার যে প্রধান যে গেট, সেই গেটটি খুলে দেওয়া হয়। কিন্তু এই গেট খুলে দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত যে পুলিশের যে কর্মস্থলে ফেরার কথা, সেই কর্মস্থলে এখনো তারা ফেরেনি। তবে গতকাল এবং আজকে যে সেনাবাহিনীর একটি টহল টিমকে দেখা গেছে, তারা কিন্তু গতকাল এবং রাতে এখান থেকেই যে টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে যে সমস্যা হচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে, সেখানে তারা যাচ্ছেন এবং এই থানাতে অবস্থান করেছেন। রাকিব, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট টাঙ্গাইলের থানাগুলোর সবশেষ কার্যক্রম জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।